সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিভিজেটি ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা আবার মোটো ব্লগিং নিয়ে। আজকে একটু ঘুরতে বেরোবো, যাবো একটু পাটুলির দিকে, দেখি একটু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে, নাহলে একটু ঘুরে আসবো। তো স্টার্টিংটা শ্যাডোকে দিয়েই করি, ঠিক আছে? কেননা মোটো ব্লগিং করবো তো শ্যাডোকে না দেখালে হয়? টুকটাক একটু হালকা ফুলকা মডিফিকেশন করেছি, তো সেই জন্য একটু শ্যাডোকেই দেখাচ্ছি আগে। তো যাই হোক, কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার শ্যাডোকে। একটু একটু আলাদা আলাদা করে করা আছে, মডিফাই করা আছে। এই আউল যে এটা দেখছো, এটা এর আগেও দেখেছো। ডিআরএল দুটো দেখেছো এর আগেও সামনের। আর সবার বাইকে হচ্ছে এই সাইডটা করা থাকে, আর বাট আমি দু সাইডে এরকম করেছি। আর হালকা একটু স্টিকারিং করানো আছে ট্যাঙ্কে, এইখানটাতে এইখানটাতে টুকটাক। এর আগে একদিন এই লিভার গার্ডটা ভেঙে গেছে, তারপরে আমি একটা মিররও কিনেছিলাম, ব্লেড মিরর, সেটাও ভেঙে গেছে। আজকেই লাগানোর সময় ভেঙেছে। যাই হোক, চলো বেরোই। তো কি যেন বলছিলাম একটা, হ্যাঁ, তো এখন যাবো তো সবার আগে সুমনাদের বাড়িতে। সুমনাও এখন মোটামুটি ব্লগিং করে। ও ব্লগিং মিনস ও, হ্যাঁ, ব্লগিংই করে। ইউটিউবে মনে হয় অতটা অ্যাক্টিভ নেই। ও ফেসবুকে অ্যাক্টিভ আছে, মানে টোটালি ফেসবুকের ওপরই ও অ্যাক্টিভ থাকে। ভালোই ভিডিও করে, শর্ট ভিডিও করে, টুকটাক ডেইলি ব্লগিংও টুকটাক চালু করেছে। ভালো। বাকি ওই শুধু টাইম ওয়েস্ট করা থেকে এটা কিছুর মধ্যে ঢুকে যাওয়া অনেক বেটার। ও এক জায়গায় জবও করে, তারপরে যেটুকু টাইম পায় সেখানে ভিডিও এডিটিং করে, ভালোও লাগে। নিজেদের গ্রুপের মধ্যে এরকম টুকটাক নিজেরা থাকলে ও ভিডিও করবে, আমিও ভিডিও করবো, একটু মোটিভেট পাবো। তো ওর কারণেই আরো ভিডিওগুলো করা, মানে আমিও একটু মোটিভেট হয়েছি যে ও ভিডিও করছে, তাহলে চলো আমিও ভিডিও করি, আমিও ভিডিও বানাতে পারবো। জয় মা। তো এখান থেকে যাব হচ্ছে, আমি এখন আছি হচ্ছে বোসপুকুর, না এটা কসবা, হ্যাঁ কসবার এখানে আছি। এখান থেকে সোজা যাবো হচ্ছে, আরো কোথায় যাবো, কসবা পোস্ট অফিসের এখান থেকে হালতুর ভেতরে সুমনার বাড়িতে। চলো। কেমন আছো কাকিমা? কেমন আছো? কাকি ঠান্ডা লাগছে না? এই জন্যই। मैं तुम जाओ जो तुझको ना पावे तुझको गुजारूं है सैयारा, तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। আমি এমনি এমনি এত 100 কিলোমিটার চালিয়ে চলে যাই না, বুঝেছিস তো? কি করছিস? এক তো লেট হয়েই গেছে আমার জন্য, ঠিক আছে। আয়না ফায়না ভেঙে ফেলেছি, অনেকক্ষণ ধরে কেরামতি করছিলাম। বিকেলবেলা একটুখানি ঘুরিয়ে উড়িয়েছি, আঙুলটাও কেটে ফেলেছি, এখান থেকে একটুখানি আঙুল কেটে গেছে এই জায়গাটায়, ঠিক আছে। তো তারপরে আবার ওই কাটা আঙুল নিয়ে অনেকক্ষণ ধরে কেরামতি করেছি গাড়িটা ঠিক করার জন্য, সেই জন্য লেট হয়েছে। তারপরে আবার এই ছাগলটার জন্য আবার লেট হচ্ছে। ও বলছে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি পাটুলিতে কিছু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু একটা মেলা ফেলা হচ্ছে, জানি না পুরো নামটা। আগের দিন শর্ট ভিডিওতে স্ক্রোল করতে করতে হঠাৎ করে দেখেছি, ঠিক আছে। তো স্ক্রোল ওই দেখার পরে সুমনার আর ওই আমার আর একজন, দুজনের মাথায় ছিট উঠেছে। বুঝতেই পারছো, মেয়ে মানে মাথায় ছিট উঠে যাওয়া হঠাৎ করে, ঠিক আছে। তো হঠাৎ করে মাথায় ছিট উঠেছে কি না, পাটুলির ওই কি একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নাকি কি একটা ইন্টারন্যাশনাল সামথিং
ব্লা 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 কিছু একটা মেলা হচ্ছে, তো সেখানে যাবে। তো সেখানে যাওয়ার জন্য বেরিয়েছি। সুমনা বলছে 8টার সময় নাকি মেলা বন্ধ হয়ে যায়, কিন্তু সেইখানে এখন অলরেডি বাজে হচ্ছে 8টা 11। ঠিক আছে, তো এক তো আমার জন্য লেট হয়েছে, তারপর আবার ওটার জন্য সুমনার জন্য কিছুটা লেট হয়েছে। কোথায় চলে গেল রাস্তার মাঝখান থেকে হঠাৎ করে, ভগবান জানে। তো যাই হোক, আমার মেলায় ঢুকতে পারলেও ভালো, ঢুকতে না পারলেও ভালো। আমার তো কন্টেন্ট লাগবে, ঢুকতে না পারলে কন্টেন্ট হয়ে যাবে যে সুমনার জন্য লেট হলো, আমার জন্য লেট হলো, দুজনের জন্য লেট হয়ে সব জগা খিচুড়ি হয়ে গেছে। ব্লেমটা সুমনের উপরে চাপিয়ে দেবো আবার কি। বলো। হ্যাঁ, ও আচ্ছা, আমি বকবক করছি। হ্যাঁ, চা খেতে গিয়ে কেস খেয়ে গেছি, 1000 টাকার চা খেয়ে এসছি। দিন যদি কোনো সময় প্ল্যানিং হয় যে কোথাও একটা ঘুরতে যাব, একটু এদিক ওদিক, কোথায় প্ল্যানিং। আমার পেছনে যে ম্যাডাম বসে আছে তার আবার ট্যুরে যাওয়া আপত্তিকর বিষয়। মানে বলছে ট্যুরে গেলে নাকি ইনম্যাচিওর ছেলেরা নাকি ট্যুরে যায়। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটায়, বেশি বেশি করে কমেন্ট করে, যে ট্যুরে কি ইনম্যাচিওর ছেলেরাই যায় নাকি ম্যাচিওর ছেলেরা যায়। আর ট্যুরে যাওয়ার যে কতটা মজা সেটা এখনো বোঝা উঠেনি। जो है पंजाब से और ये है हॉल नंबर 1 भाई कोई भी আচ্ছা, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ার সামথিং। ও, बॉलीवुड सूट्स फ्रॉम पंजाब भाई আবার টিকিট কাটতে হবে। চারটো লেগিয়ে দেখবো আবার 30 টাকা করে? হ্যাঁ, ও মা গো, ঘোরাবে তো, হ্যাঁ পাড়াকে ঘোরাবে। সেটাই তো। 30 করে 120 টাকা জলে। এই টিকিটের যদি টাকা ওয়েস্ট হয়েছে, তোর মাথাটাই ফাটিয়ে দেবো আজকে। হ্যাঁ, চল তুই দে। সুইমিং পুলে আমরা নামবো। বাঘ ভাল্লুক আছে ভেতরে? চারজন দাঁড়া, 1 2 3 4। আমি ঢুকি, তোরা আয় 1 2 3 4 করে। মেয়েদের পাল্লায় পরে এখানে চলে তো এলাম। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পেরেছি খুব ভালো করে এখানে আমার কাজের কিছু নেই, বেকার আসা আমার। এই যে এই যে এই যে এই, তুই কি কিছু কিনবি? কিনবি তো কিছু না, শুধু শুধু বেকার বেকার ভিড় বাড়াচ্ছিস। 30 টাকা জলেই গেছে। কে? ধ্যাৎ। ভাই আজ যাই করে ফেলো, এইখানে এলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসো তবু চলবে, মেয়েদের সাথে ঘুরতে এসো না। তাহলে একটা স্টল দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগিয়ে দিল, বাকি এখনো তো পুরো স্টল পড়ে রয়েছে। এটা কি করবে সারাদিন? ভগবান, তুলে নাও। আমার হেলমেটটা খালি এই হাতে, হেলমেটটা খালি একবার এর মাথায়, একবার ওর হাতে, একবার এখানে, একবার ওখানে, সেখানে গুঁতো খেয়েই যাচ্ছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। চলো ঘুরে আসি, আবার একটু দেখে আসি। এই দেখো আমার প্রবলেম। যা, কি কোথায় রাখলো মনি আমার? কি করবে?
গাইজ আর যাই করো এই এই ভেতরের কাউন্টারে ঢুকো না মেয়েদেরকে নিয়ে। এখানে একটা ছোট্ট করে কাউন্টার আছে, তনু ক্রিয়েশন, ঠিক আছে? যে কটা তুমি যে কজনকে নিয়ে আসবে, যদি তোমাদের গ্রুপের মধ্যে মেয়ে থাকে তাহলে হয়ে গেল, সব মেলা এখানেই শেষ। বাড়িতে পার্সেল করবে? তাই বলি, শালা খাবারের গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? এইখানে তো আচারের দোকান বসেছে পুরো। সুমনা খাওয়াবে আচার, টেস্ট ফ্রি। ওই লঙ্কার আছে। কিসের আছে ইউনিক কিছু দেখ, শোন না। এটা কিসের? ওটা টাকা দাও। এটা কিসের? ওটা কি মিষ্টির মতো? ওটা কি দাদা? ওটা কি গো টেস্ট কর। দাদা? ওইটা কি দাদা? মিষ্টির মতো? হ্যাঁ, আমলকি। এটা একই দাম তো। এই মনি, তোর জন্য এটা ভালো জিনিস পেয়েছি, তাড়াতাড়ি আয়। আয় না তুই। আমাদের এখন দরকার হচ্ছে এই জিনিসটা। হেলমেট পরে পরে মাথার চুল গায়েব হয়ে গেছে। জিজ্ঞাসা কর। মেয়েরা ঠিক মেয়েদের জায়গায় চলেই আছে দেখতে দেখতে। দেখ না, এটা তো দেখা খুব সুন্দর, ব্যাগটা দারুণ, খুব পছন্দ হয়েছে। মেটালের ব্যাগগুলো, ঈশ্বর, হ্যাঁ, এগুলো ব্যাগগুলো পুরো মেটালের। দেখ আমি কি এই মেলায় এসে আমার একটা জিনিস এতক্ষণ পরে পছন্দ হচ্ছে সুমনার জন্য, সেটা হচ্ছে এই খাটটা। সুমনা, তোর বিয়েতে এই খাটটা গিফট করতে হবে। এটা 3 লাখ টাকা। 3 লাখ। এটা বেশি না, এটা অনলি 3 lakhs অনলি, আর এটা 6 lakh অনলি। সুমনার বিয়েতে এটা একটা গিফট করবো। এই তো আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, খাবার স্টল। এইটা আমার কাজের জিনিস। চলো দেখি কি খাওয়া যায়, আগে দেখি, তারপরে চলো ভিডিও করবো আবার। তো হয়ে গেছে মেলা ঘোরা আজকের মতো কমপ্লিট, ঠিক আছে? মেলা ঘুরে নিয়েছি, এবার যাচ্ছে হচ্ছে আবার বাইক নিতে, হেলমেট হাতে, ঠিক আছে? বাইক নিতে চললাম। এই যাওয়ার সময় একটু পাঁচপুরিতে দেখি দাঁড়িয়ে কিছুটা একটু মোমো খাওয়ার প্ল্যানিং আছে, মোমো খাবো, দিয়ে বেরিয়ে যাবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে মেলাটা আমাদের জন্য না, বড় লোকদের জন্য, ঠিক আছে? আমি গরিব মানুষ, এইসব মেলায় ঘুরবো না, মানে ঘুরবো না বলতে ঘুরবো, কিছু কিনবো না। এখানে হচ্ছে সব থেকে ভালো জিনিস আমি করেছি, সেটা হচ্ছে এখানে যত টেস্টিং মেটেরিয়াল ছিল, যা ছিল টেস্ট করার মতো, সব সালা টেস্ট করে নিয়েছি, খেয়ে আধেক পেট ভরে নিয়েছি। আর বাকিটা গিয়ে মোমো খেয়ে পেট ভরবো, বাকি রাত্রেবেলা ঘরে গিয়ে বিরিয়ানি খাবো।